হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শায়ন ম্যাথামেটিক্স ক্লাসেস। আজকে আমরা করব মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। মধ্য সহগ কোনটাকে জানার জন্য প্রথমে আমি একটা বীজগাণিতিক সংখ্যামালা ধরে নেব। x² + 7x + 6। এখানে এইটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে বলা হয় তৃতীয় পদ। বীজগাণিতিক সংখ্যামালায় তোমরা পড়েছিলে, তো এটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় মধ্য পদ, আর এটাকে বলা হয় তৃতীয় পদ। এটা কত পদী সংখ্যামালা? এটা হচ্ছে ত্রিপদী সংখ্যামালা। ত্রিপদী সংখ্যামালার এই মধ্য পদটাকে বিশ্লেষণ করব। এটাই হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম করার জন্য প্রথমে আমাকে একটা সংখ্যামালা ধরতে হবে। এর মধ্যপদ কোনটা? এই 3কে বলছি মধ্যপদ। তো এটা করার জন্য প্রথমে আমাকে এই ডান দিকের যে সংখ্যাটা, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে? 2 একে 2। এরপর আর উৎপাদক বিশ্লেষণ করতে পারছি না, তো আমাকে এর সংখ্যার আগে যে চিহ্নটা আছে এই চিহ্নটার কথা মাথায় রাখতে হবে। এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তো আমাকে দেখতে হবে এই সংখ্যা দুটোকে, যেটা উৎপাদকে বিশ্লেষণ করে বের করলাম, এটাকে প্লাস আকারে আমি 3 সংখ্যাটাকে আনতে পারছি কিনা। তো 2 + 1 করলে হয়ে যাচ্ছে 3। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, 2 × 1 বেরোলো, এবং এটাকেই যোগ করে পেয়ে গেলাম 3। তো কি লিখতে পারি? x² + 3কে ভাঙলে 2 + 1 × x প্লাস 2কে লিখতে পারি 2 × 1। তাহলে কি হলো? যে শেষ সংখ্যাটা ছিল এটাকে আমরা উৎপাদকে লিখলাম, আর মধ্যপদটাকে এই চিহ্ন দিয়ে লিখলাম। এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে লিখতে হবে। যোগ ছিল যোগ আকারে লিখলাম, বিয়োগ থাকলে বিয়োগ আকারে লিখতাম। তো এবার সাধারণ জিনিস, x² যেমন আছে তেমন থাকলো, প্লাস 2 × x 2x প্লাস 1 × x 1x প্লাস 2 × 1 যেমন আছে তেমন রাখবো। এবার এই দুটো পদ থেকে কে কমন যাচ্ছে? আচ্ছা, x² ভাঙলে আমরা কী পাই? x × x, আর 2xকে ভাঙলে 2 × x। কে কমন যাচ্ছে দুটোর মধ্যে? x আর x। তো x কমন নিয়ে নেব। x² থেকে আর কি পড়ে আছে? x পড়ে আছে। 2xে কি পড়ে আছে? 2 পড়ে আছে। প্লাস এখানে কি কমন নিতে পারছি? 1। কি পড়ে আছে? x + 2। সবসময় মাথায় রাখতে হবে এই ভিতরের ব্র্যাকেটের সংখ্যাটা সবসময় সেম হবে। তাহলে কি আছে? x + 2, আর এখানেও আছে x + 2। তাহলে x + 2 x + 2 কমন নিয়ে চলে এলাম। তাহলে x + 2 চাপা দিলে কত পড়ে আছে? x, আর এখানে +1। এটাই হয়ে গেল মিডল টার্ম ফ্যাক্টর। এবার অন্য উদাহরণে আসা যাক। পরবর্তী উদাহরণ কি আছে? x² + 5x + 6। তো এখানে প্রথম কাজ হচ্ছে এই ডান দিকে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো 6কে ভাঙলে কি পেতে পারি? 2 3। 2 × 3 করলে আমরা পাচ্ছি 6। আর এখানে কি চিহ্ন আছে? যোগ। 2 আর 3কে যোগ করে আমরা দেখি 5 আসছে কিনা। চলে এসছে 5। তাহলে সেমভাবে আমরা সংখ্যাটাকে সাজাতে পারবো। x² প্লাস 2 + 3, এই বিশ্লেষণটার যোগফলটা ভিতরে লিখব। x যেমন আছে তেমন থাকবে, প্লাস যেমন ছিল তেমন ছিল, জাস্ট 5টাকে ভেঙে 2 + 3 করলাম। আর 6কে ভাঙলে 2 × 3। তাহলে x² প্লাস 2 × x 2x প্লাস 3 × x 3x প্লাস 2 × 3। এবার এখান থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে। কি পড়ে আছে? x পড়ে আছে। মানে x² আমরা ভাঙলে কি পাই? x × x। আর 2xকে ভাঙলে 2 × x। তাহলে পড়ে আছে 2 প্লাস
দুটো থেকে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, 3 কমন নিলাম, পড়ে আছে এক্স প্লাস 2। তো কী পড়ে থাকবে? এখানেও এক্স প্লাস 2, এখানেও এক্স প্লাস 2, তাহলে পড়ে রইল এক্স প্লাস 2, এখানে রয়েছে এক্স প্লাস 3। পরবর্তী উদাহরণে আসা যাক। কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। এবার এখানে রয়েছে 5, তাহলে 5কে আমরা উৎপাদকে বিশ্লেষণ কী করব? 5 তো মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যাও তো উৎপাদকে বিশ্লেষণ হয় 5 দিয়ে আর 1 দিয়ে। এবার এখানে কী চিহ্ন আছে? বিয়োগ, তাহলে 5 গুণ 1 করলে আমরা পাচ্ছি 5, আর যদি বিয়োগ করি তাহলে চলে আসছে 4, তাহলে হয়ে যাবে উৎপাদক বিশ্লেষণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4কে কী লিখতে পারি? 5 মাইনাস 1, এক্স যেমন আছে তেমন বসে গেল, আর এই 5কে লিখতে পারি গুণফল আকারে। তাহলে কী পড়ে আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 1x মাইনাস 5 ইন্টু 1। এবার এই দুটো থেকে কমন নেব। কি কমন নেব? এক্স, তাহলে এক্স কমন নিলে পড়ে থাকে এক্স, এখানে মাইনাস, এখানে 5 প্লাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে? 1, পড়ে আছে এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 পড়ে রয়েছে এক্স প্লাস 1। হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। এবার একটা উদাহরণ আসা যাক। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তো এখানে আমরা 6কে উৎপাদকে বিশ্লেষণ করব। করলে কি পাচ্ছি? 3 দুগুণে 6। আচ্ছা, এখানে কিন্তু যোগ নেই, কি আছে? বিয়োগ। তাহলে আমরা 3 মাইনাস 2 করে দেখি, 1 আসছে, এখানে তো 5 আসছে না, তাহলে কি করা যাবে? তাহলে 6কে তো আমি শুধু 3 আর 2 দিয়ে ছাড়াও তো আমি 6কে ভাঙতে পারি, যেমন 6 একে 6, 6ও তো 6-এর একটা উৎপাদক। তাহলে 6 একে 6 যদি করি, তাহলে 6 আর 1 যদি গুণ হয় তাহলে 6 চলে আসছে, তাহলে এরা দুজন একটা উৎপাদক, এবং এদেরকে যদি মাইনাস করা হয় পাওয়া যাবে 5। তো যদি এখানে না মেলে আমাকে অন্যভাবে দেখতে হবে, অন্য উৎপাদকের সাহায্যে, যে এখানে কী আসছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6কে ভাঙলে 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 6 গুণ 1, এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 1x মাইনাস 6 ইন্টু 1। তাহলে কমন নিচ্ছি এক্স, পড়ে থাকবে এক্স মাইনাস 6, 1 কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস 6, তাহলে অ্যান্সার হলো এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 1। এখান থেকে এক্স মাইনাস 6 কমন গেল আর এক্স প্লাস 1 পড়ে রইল। তো যদি অঙ্কটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্ট করে অবশ্যই জানাবে কার উত্তর ঠিক হলো, সেটাকে আমি পিন কমেন্টে রাখবো। তো হোমওয়ার্ক পরবর্তী ভিডিওতে এর থেকে যে কঠিন অঙ্কগুলো রয়েছে উৎপাদকে বিশ্লেষণ, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। টিল দেন, বাই।